গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আজকে সকালটা শুরু হয়েছে আমার রিলস দিয়ে। প্রথমে মায়ের কাছে যাব ভেবেছি, তাই আর কি আজকে আমি প্রথমে একটু রিলস করে নিচ্ছি। সকালবেলা রিলস করাটা খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তারপরে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে রিলস করতে স্টার্ট করে দিয়েছি। রিলসটা করা কমপ্লিট করে যেহেতু মন্দির যাব তাই কোনো কিছুই খাবো না, শুধুমাত্র রেডি হয়ে নিয়েছি দেখেছো। আর আমিও পরেছি একটা কুর্তি, রেড কালারের কুর্তি পরেছি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমি ভাবলাম যে যখন বেরোতে যাচ্ছি তখন মনে হলো যে আমি রেড কালারের কুর্তিটা পরে সেটা ভালো লাগছে না, তাই আমি একটা ব্লু কালারের কুর্তি পরে নিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। আর সকলে একটা করে লাইক করে দিও, অনেক কষ্ট হয় ভিডিওগুলো বানাতে। আর আমার ভয়েসের শুনে হয়তো বুঝতেই পারছো গলার অবস্থা কতটা খারাপ, শরীরটা কতটা খারাপ। তো আর কি এখনো পর্যন্ত পুরোটা ঠিক হতে পারিনি, তো ডক্টর দেখাচ্ছি, দেখা যাক কবে কি ঠিক হয়। তবুও কষ্ট করে আর কি ভয়েস দিচ্ছি তোমাদের জন্য শুধুমাত্রই। তাই সকলকে বলছি যারা এই ভিডিওটা দেখবে তারা সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে যারা ভালোবাসে তারা একটা করে লাইক করে দিও। গাইস, আমি এখন এখানে কাউন্টারে আছি। এখানে আমি মায়ের সিঁদুরের টিপ ও সিঁদুর দিচ্ছি সকল ভক্তদের। আমার তো ভীষণ ভালো লাগছে। আর এই যে মালাটা কেন পরেছি সেটা হলো, আমাকে বামুন ঠাকুর বললো যে এই বাবার মালাটা তুমি পরে নাও, সেই জন্য আর কি আমি এখানে মালাটা ঠাকুরে পরে নিয়েছি। আর আমি এমনিতে খুবই ভক্ত। দেখো ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে আমি টিপ পরিয়ে দিচ্ছি। বাচ্চাটা একদম দেখো কত কিউট। আর বাচ্চাটা আজকে জন্মদিন। ওই দেখো আমি ওকে ফুল দিচ্ছি, ফুল দিতেও চাইছে না, ওই দেখো। তারপর কাউন্টার থেকে বেরিয়ে আমি শিব ঠাকুরের ঘরে এসেছি প্রার্থনা করবার জন্য। দেখো কত সুন্দর করে শিব ঠাকুরকে সাজানো হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আশেপাশটা আমি একটু ঘুরে দেখছি, তারপরে আবার যাবো কাউন্টারে। হ্যাপি বার্থডে সোনা, টাকা টাকা টাকা। আবার লোক আসতে শুরু করেছে, তাই আমি আবারও চলে এসেছি। আমি আবার একটু পরে যখন দেখবো যে লোক একদম নেই তখন আবার চলে যাব। সিঁদুর টিপ দেওয়া হয়ে গেলে আবার শিব ঠাকুরের কাছে আবার চলে যাব। এবার দেখো আমি চলে এসেছি। এই দেখো শিব ঠাকুরের সাথে কয়েকটা ফটো তুলে নিলাম, আমার তো ভীষণ ভালো লাগছে। আর কি বলতো, এই কাজের জন্য আর কি সেরকম ভাবে ফটো বা ভিডিও তোলা যাচ্ছিল না। আমি শুধুমাত্র ক্যামেরাটা সেট করে রেখেছিলাম ফোনের সেইটা আর কি, সেইভাবে আমি। এবার গাইস তোমার সাথে ওই কথাটা শেয়ার করি যে আমার এই মালাটা আসলে মালাটা ঠাকুরের গলায় ছিল, শিব ঠাকুরের গলায়। এবার তারপরে বামুন ঠাকুর বললো আমাকে ওটা পরে নিতে, আমি গলায় পরে নিলাম। আর তারপরে আমি যখন শিব ঠাকুরকে প্রণাম করতে গেলাম না, এই আকন্দ ফুলের মালাটা এখন যেটা আমার গলায় দেখছো সেটা আমার গলায় এসে পড়ে যায়। এবার তাই জন্য আর কি আমি সেইটা, এই মালাটা আমার গলায় রয়েছে। আর আমি আবারও চলে এসেছি কাউন্টারে। জানো গাইস, মায়ের মন্দিরে 2টা থেকে প্রসাদ দেওয়া স্টার্ট হবে। আর আমি সকাল থেকে না খেয়ে আছি, তো তাই মুখটা খুবই শুকনো লাগছে। তো খেতে হতো, কিন্তু আমি একদম মন্দিরে এসেছি, মায়ের অঞ্জলি দেওয়ার পরে আমি কাউন্টারে চলে এসেছি। আর ভক্তদেরকে সিঁদুর টিপ দিতে দিতে আমার ভীষণ ভালো লাগছে। আর আমি একেবারে এখন আর কিছুই খাবো না, সেই 2টোর সময় খাবো মায়ের প্রসাদ। তারপরে আমি বাড়ি যাবো, বাড়ি যেতে অনেকটাই লেট হয়ে যাবে আর কি। আমার এখানে আসলে আমার খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে আমার মন প্রচন্ড বেশি শান্ত হয়ে যায়। আর তোমরা অবশ্যই এসো। পৌষ মাসের এই স্যাটারডেতে যারা আসবে তাদের জন্য অনেক গিফট রয়েছে। গিফট মানে হচ্ছে মায়ের পক্ষ থেকে সেটা আর কি। তোমরা মায়ের জন্য গুড়, চাল, কলা এগুলো নিয়ে আসতে পারবে, ঠিক আছে। আর মায়ের কাছ থেকে অনেক আশীর্বাদ তোমরা পাবে। তো এইটি হচ্ছে তোমাদের জন্য গিফট।
আর আমি এইভাবেই কথা বলি। আর কি বলবো, মায়ের কাছে আমি ভীষণ ভালোবাসি মাকে। তো তোমরা সকলেই এসো, আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও আমি ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে। অন্যদিন এরকম গুড় তারপর আর অন্য কোনো জিনিস নিয়ে আসা যায় না, কিন্তু পৌষ মাসের এই স্যাটারডেটা যেহেতু খুবই মাহাত্ম্যপূর্ণ, তাই জন্য ভক্তদেরকে বলা হয়েছে যে এই স্যাটারডেতে মায়ের উদ্দেশ্যে তারা যদি এই গুড় তারপর চাল কলা এগুলো যদি দেয়, তাহলে মায়ের একটা আশীর্বাদ প্রাপ্ত তারা করতে পারবে। তো আর কি, মায়ের আশীর্বাদ তো সমস্ত ক্ষেত্রেই থাকে, কিন্তু তোমরা যদি চাও নিজের মানুষ কামনা জানি। আর পৌষ মাসের এই স্যাটারডেটায় খুবই মাহাত্ম্য আছে, তার জন্য ব্রাহ্মণ ঠাকুর বলেছে যে প্রত্যেক ভক্তকে তারা যদি মায়ের জন্য গুড় চাল কলা নিয়ে এসে মাকে যদি অর্পণ করে তাহলে বিশেষ লাভ পাবে তারা। এমনিতেই মা সকলের মনের ইচ্ছা পূর্ণ করে, আর এই পুণ্যতিথিতে তো মা একেবারে স্বয়ং জাগ্রত হিসেবে এই মন্দিরে বিরাজ করবেন। আর কিছু কিছু সময় তোমরা মায়ের উপস্থিতিও টের পেতে পারো। আর অমাবস্যার সময় হয়তো অনেকেই দেখেছো মায়ের চোখ নড়ছে বা পাশে কারোর উপস্থিতি। তো অবশ্যই এসো তোমরা এই পৌষ মাসের স্যাটারডেতে। আমি তো অবশ্যই থাকবো এই মন্দিরে, তো আমার সাথে তোমাদের দেখা হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর শরীরটা ভালো নেই, তো জানি না কবে কি ঠিক হতে পারবো, তো গলার অবস্থা খুবই খারাপ, তাই নিয়ে আমি ভয়েস দিচ্ছি। তো সকলে একটা করে লাইক করে দিও, কেমন?